আসসালামু আলাইকুম ক্যাডেট কোচিং ভর্তি ইচ্ছুক বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো আইকিউ আইকিউ বিষয়ক কিছু সমস্যা দেখাবো। দেখো, সেটা হচ্ছে দেখো 2, 6, 12, 36, 72 এই ঘরটা কথা হবে। দেখো 2, 6, তাহলে এখানকার সম্পর্কটাকে তোমাকে বুঝতে হবে। 2 কিভাবে 6 হয়েছে? দেখো 2 গুণ 3, তাই না, সমান 6। তার মানে এই পদ থেকে এই পদে যখন এসেছি তখন কত হয়েছে? 3 গুণ হয়েছে। আবার দেখো এই পদ থেকে এই পদে কিভাবে গিয়েছি আমি, দেখো 6 গুণন 2 সমান কত? 12 হয়েছে। তার মানে 2 গুণ তারপরে 3 গুণ। দেখি তারপরটা, দেখো তো এই পদ থেকে এই পদে আমি ঠিক আছে, এটা থেকে এটা 2 গুণ 3 গুণ, এটা থেকে এটা কয় গুণ? 2 গুণ। তাহলে দেখি এখান থেকে এখানে কত গিয়েছে, দেখো 6 গুণন 2, হ্যাঁ রাইট রাইট, এখান থেকে আমি এখানে কিভাবে গেছি, দেখো 6 গুণন 2, এটা 2 গুণ হয়েছে, তাই না? ও সরি, এটা তো হয়েছে। এখন দেখো এই দেখো 12 গুণন 36, 12 গুণন 3, তার মানে কি 36। আবার দেখো এখান থেকে এখানে কিভাবে গিয়েছি, 36 গুণন 2, 36 গুণন 2 সমান কত হবে? 72। তাহলে পদগুলো কিভাবে হয়েছে দেখো, প্রথমটা হচ্ছে 3 গুণ, তারপরটা 2 গুণ, প্রথমটা 3 গুণ, তারপরটা 2 গুণ। তাহলে আমি এইখান থেকে যখন এখানে যাব তখন কি হবে? 3 গুণ হয়ে যাবে। 72 গুণন 3, তাই না? কারণ 3 গুণ 2 গুণ, 3 গুণ 2 গুণ, তাহলে 3 গুণ হবে। এই পদ যদি হতো তাহলে এই পদের সাথে এই পদ 2 গুণ হয়ে যেত, তাই না? যেহেতু আমাদের এই পদটা চাইনি, তার মানে আমাদের এটা বের করবো কিভাবে? এটার সাথে 3 গুণ করে দেবো আমরা। 3 2 6, 3 7 21, এটা হবে কত? 216। ওকে বন্ধুরা, তারপর ওটা দেখো একটু। তারপরটা আছে হলো দেখো 6, 11, 21, 36, 56 ফাঁকা ঘর, তাই না? দেখো এখান থেকে এখানে কত বৃদ্ধি পেয়েছে? 5 বৃদ্ধি পেয়েছে। এখান থেকে এখানে কত বৃদ্ধি পেয়েছে? 10, অর্থাৎ এর দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, 5 করে বৃদ্ধি পেয়েছে। এখান থেকে এখানে কত বৃদ্ধি পেয়েছে? 15। এখান থেকে এখানে কত বৃদ্ধি হয়েছে? 20। তাহলে এখান থেকে এখানে কত বৃদ্ধি পাবে? 25 বৃদ্ধি পাবে, কারণ 5 করে বাড়ছে প্রতি ক্ষেত্রেই। তাহলে 5 আর 6 যোগ কত হয়? 11 এক হাতে 1, 2, 2 আর 5, 2 আর 3, 3 আর 5 8, 81 হবে। ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি। আমি এবার তোমাদেরকে 3 নম্বর অঙ্কটা দেখাবো। দেখো 3 নম্বর সমস্যা দেখো, 3, 8, 22, 63, 185, 185, তাই না? ওকে ফ্রেন্ডস, দেখো এখন এই ঘরটা কত, তাই না? তুমি খেয়াল করো, এটা কত? 3, এটা 8, এটা 22, এটা 63, এখানে 85। দেখো কিভাবে আমাদের মানে ধরো সম্পর্ক তৈরি হয়েছে। সবসময় আগের সংখ্যার সাথে পরের সংখ্যার একটা সম্পর্ক তৈরি হয়। 8 কিভাবে তৈরি হয়েছে দেখো, 8টা পেয়েছে আমরা, দেখো তোমার 3 গুণ 3 বিয়োগ 1 সমান 8, ঠিক আছে? 22 আমি কিভাবে হয়েছে দেখো, 8 গুণ 3 বিয়োগ 2 সমান 24 আর 2 22। ওকে, মানে 3 গুণ থেকে 1 1 করে কমতেছে, তাই না? প্রথমটা 1 কমেছিল, তারপর এটা 2 কমে, দেখেন এটা 3 কমে কিনা দেখো। 22 গুণ 3 বিয়োগ 3 সমান দেখো, হ্যাঁ রাইট। তাহলে কত হয়েছে দেখো, 63 গুণ 3 বিয়োগ 4, এখানে 4 কমবে, কারণ কমার মাত্রা হলো 1 1 করে বাড়তেছে।
এক কমেছে, দুই কমেছে, তিন কমেছে, চার কমলো, তাহলে তিন তিরিকে নয়, নয় থেকে তোমার তিন বাদ দিলে কত থাকে, না নয় থেকে তোমার চার বাদ দিলে পাঁচ, তাই না? আবার কত, 318, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা কি হবে তোমার 185 গুণন 3 বিয়োগ 5, 5 কমবে। তাহলে গুণ করলে কত হয় দেখো, 3 5 15, 5 হাতে 1, তাহলে 3 24 আর 25 এর 5, 25 এর 5 হাতে 25 এর 5 হাতে 2, তাহলে 3 1 3, 3 আর 2 5, তাই না? এখান থেকে তো 5 কমে যাবে, তাহলে কত হবে 5 5 0, তাহলে এখানে কত হবে 5 5 0। ফ্রেন্ডস, আমরা পরের একটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, পরেরটা হচ্ছে 2 6 12 20 30 42 56 ড্যাশ, তাই না? এখন দেখো এখান থেকে এখানে কত বেড়েছে দেখো তো, 4 বেড়েছে, এখান থেকে এখানে 6, এখান থেকে এখানে 8, দেখো 2 2 করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এখানে 10, হ্যাঁ, তাহলে এখানে কত বাড়ছে দেখো 12 বাড়ছে, এখানে কত বাড়ছে 14, তাহলে এখানে কত বাড়বে 16 বাড়বে, তাই না? 2 4 6 মানে ক্রমান্বয়ে 2 2 করে বাড়ছে, তাহলে 6 6 12, 2 হাতে 1, 1 1 2, 7 72। ওকে ফ্রেন্ডস, তারপর একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এক 4 2 8 6 24 24 22 88 পাকা ঘর, ঠিক আছে? এটা আমরা একটু দেখে নেই। দেখো দেখো এই পদটা থেকে আগের পদ কিন্তু 2 বেশি, তাই না? 2 বেশি। এ দেখো আগের পদটা 2 বেশি, এ দেখো আগের পদটা 2 বেশি, তাহলে এখানেও তাই হবে, এই পদটা হলো 2 বেশি হবে, পদটা 2 কম হবে, 2 কম হলে কত হবে এখানে 86 হবে। দেখো আগের পদটা কিন্তু সবসময় ওই পদ আগের পদ থেকে 2 বেশি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কি, দেখো এই পদটা হচ্ছে এই পদ থেকে 2 কম, এই পদটা হচ্ছে এই পদ থেকে 2 কম, এই পদটা হচ্ছে কি এই পদ থেকে 2 কম, তাহলে এই পদটা এই পদ থেকে 2 কম হবে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি আরেকটা সমস্যা দেখাচ্ছি। দেখো 15 1 13 3, তাই না? 15 1 13 3, 11 5, 11 5 9 ফাঁকা ঘর। দেখো ফ্রেন্ডস, এটার সাথে এটার সাথে দেখো, এই দেখো 2 বৃদ্ধি পেয়েছে, তাই না? এই যে 2 বেড়েছে, মানে এক পদ পর পর এখান থেকে এখানে আরো 2 বেড়েছে, তাহলে এখান থেকে এখানে এই পদটা চেয়েছে আরো 2 বাড়বে, তাহলে এটা 7 হবে, ঠিক আছে? দেখো 2 2 করে বৃদ্ধি পেয়েছে প্রতি ক্ষেত্রেই, প্রতি এক পদ পর পর। হ্যাঁ, তো তাহলে বলতে পারো এটা কি, হ্যাঁ এটা দেখো এখানে আবার 2 2 করে কমেছে, 15 থেকে 13, 13 থেকে 11, 11 থেকে 9, তাহলে এখানে একটা পদ থাকলে ওটা কি কত হতো, ওটা 9 হয়ে যেত আর কি, না 7 হয়ে যেত ওটা, ওই পদটাও। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি আরেকটু সমস্যা দেখাচ্ছি। দেখো সেটা হচ্ছে তোমার 5 3 15 9 45 27 পাকা ঘর, তাই না? তাহলে কিভাবে হয়েছে দেখো, দেখো এই পদটা কি পেয়েছো, গুণ 3 হয়েছে, 3 গুণ, এই পদের 3 গুণ হলো এটা। দেখো এই পদের 3 গুণ হচ্ছে এই 45, 3 গুণ 45,
তাহলে এই 45-এর 3 গুণ হবে এখানে। হ্যাঁ, গুণ 3, তাহলে কত হবে? 3 5 15, 5 হাতে 1, 3 4 12, 12 রাখে। ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা এই সমস্যাটা দেখতে পেয়েছি। আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাচ্ছি। দেখো, সেটা হচ্ছে 97, 86, তারপরে 73, 73 পরে আছে 58, 58 পরে আছে 45, তাই না? তারপর হচ্ছে এই ঘরটা কত? দেখো, এখান থেকে এখানে কত কমেছে দেখো তো দেখি, কত হ্রাস পেয়েছে? 11। এখান থেকে এখানে 13, এখান থেকে এখানে 15, 5 হচ্ছে কত তুলতে পারবে? 8 হলে হাতে 1, 2 15, এখান থেকে এখানে 17, তাহলে এখান থেকে এখানে 19 কমবে, তাই তো? 19 কমলে কত হয়? 26-এর 6 হাতে 1, 2, 26 হবে এখানে। ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা আইকিউ গুলো দেখতে পেলাম। তো সবাইকে অসংখ্য